বন্ধুরা, সবাইকে জানাই একটা নতুন দিনে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো চলে এসেছি সকাল সকাল ব্রাশ করতে করতে নদীর পাড়ে। আজকে অঙ্কিতার তো স্কুল নেই। এ দেখো এদিকে অঙ্কিতার, এদিকে আমি। তো সকাল সকাল নদীর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চলে আসলাম। তো এই দেখো এখন ভাটা, তো নদীটা একদম শান্ত স্থির। আর মেয়ে এখন নদীর পাড়ে একটু হাঁটবো, হেঁটে চলে যাব, বাচ্চারা আবার পড়তে চলে আসবে। আর এখন টাইম হয়ে গেছে 6:10 হয়ে গেছে। তো চলো ব্রাশ করি আর তোমাদের সঙ্গে নদীর মনোরম প্রাকৃতিক দৃশ্যটা একটু শেয়ার করি। তো সকালবেলা না ব্রাশ করা হয়ে গেছে। সকালবেলা না নদীর পাড়ে একটা অন্যরকম সকাল আর বিকাল। তো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে। তো শুধু চারিদিকে শুধু সবুজ, যেদিকে তাকাবে সেদিকে সবুজে ভরা সমারোহ। তো নদীর ঘাটে বা নদীর পাড়ে আসলে না সকাল আর বিকাল মনটা একদম হারিয়ে যায়। তো চলো দেখাই নদীর প্রাকৃতিক দৃশ্যটা ভালো করে। তুই কি কুড়িয়েছিস এগুলো? কি এগুলো? আর অঙ্কিতা দেখো রাস্তায় যেতে যেতে যেখানে ফুল পাচ্ছে সেখান থেকে কুড়িয়ে নিয়ে নিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ মানে এখন তো ভাটা, তার জন্য নৌকাগুলো সব উপরে গাছের সঙ্গে বাঁধা আছে। আর এদিকে দেখো একজন থোপা ফেলেছে কাঁকড়া ধরার জন্য। দেখতে পাচ্ছ ওপারে শুধু গাছে ভরা, আর ওপারে মামা তো বসবাস করছে, ওপারে গেলে পার ধরে নেবে। আর এদিকে দেখো টুরিস্ট বোটগুলো সব বেরিয়ে গেছে ঘুরতে। তো খুব ভালো লাগছে এই নদীর পাড়ে এসে, একটা মনোমুগ্ধকর একটা বাতাস আর বসে না একটা অন্যরকম অনুভূতি হচ্ছে যেন। তো চলো এখন দেরিও হয়ে গেছে, কারণ সকাল সকাল বাচ্চারা আবার পড়তে চলে আসবে। বাচ্চাদের না পরীক্ষা, প্রাইমারি স্কুলে বাচ্চাদের পরীক্ষা। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, কারণ বাচ্চারাও চলে এসেছিলো একটা দুটো করে, আর বাচ্চাদের না পরীক্ষা সামনে। তো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে সব তো কাজকর্ম হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, তারপরে ঘর বান্ডা ঝাড় দেওয়া হয়ে গেছে। শুধু বাড়িতে যাব, গিয়ে মুখটা ধোবো, ধুয়ে বাচ্চাদের পড়াতে বসবো। আর কালকে তো অসীম সরকার এসেছিলো, তো প্রচুর লোক হয়েছিল আমাদের এখানটা, তার জন্য ঠিক করে দেখাতে পারিনি। আর এত আলো দিয়েছে যে মানে ক্যামেরায় জন্য অন্যরকম আসছে। তো যতটা পেরেছি শেয়ার করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর এদিকে দেখো আমাদের এখানে একটা কেওড়া গাছ আছে, তো কি সুন্দর লাগছে না চারিপাশটা। এই সাইডটা তো আরও সুন্দর দেখতে পাচ্ছ, এই সাইডটা বেশি জঙ্গল আর ওই সাইডটা একটু হালকা জঙ্গল। তো প্রচুর ঝড় হয়, তো ঝড় এই সেই হয়ে হয়ে সব ভাঙনে নিয়ে চলে যায় গাছপালা। মাত্র ব্রাশ করা কমপ্লিট, এবার চলে যাব বাচ্চাদের পড়াতে। আর আজকে আবার আমাদের বাড়িতে শিবের দল আসবে। তো আজকে তো নীল পুজো, তার জন্য চড়ক বুঝতেই পারছো সামনে। নাসিরা আসবে আমাদের বাড়িতে শিব চান করাতে। আর প্রত্যেকটা বাড়ি বাড়ি যায় ঘোরে, মানে আজকের দিনটা নীল পুজো তো ঘুরবে, আর কালকের থেকে আর ঘুরবে না হয়তো। তো চলো শেয়ার করবো, সন্ন্যাসীরা সবই আসবে। আর ওঠো এখন আমি স্নান করব, স্নান করে ফুল বেলপাতা তারপরে দুধ এগুলো সংগ্রহ করব। তো চলো দেখতে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। তো চলো। আপনি দেখতে পারবেন देखूंगा
দেখতেই পেলে শিবের দল বা সন্ন্যাসীরা সব এসছিল। তো এত এত সকাল সকাল এসছিল যে কারো বাড়িতে দুধ পাওয়া যাচ্ছিল না। তো একজনের বাড়ি গাই দুয়েছিল, তো সেইখান থেকে দুধ নিয়ে এসে অল্প একটু দুধ নিয়ে এসে তারপরে দিলাম। তো এবার চলে যাব বাচ্চাদের পড়াতে। আর অঙ্কিতাকে না স্নান করানো হয়নি, অন্যান্য বছর না আগের থেকে বলে দেয়, আমরা তো জানিই না যে আসবে। তো ওই সাইডে শুনতে পেলাম ঢাকঢোল বাজছে, তারপরে ওই তাড়াহুড়ো করে রেডি করতে গিয়ে মেয়ের স্নানটাই করাতে পারলাম না। তো এখন নিয়ে গেছে আমার দাদা শ্বশুরদের বাড়িতে, ওইখানে দাদুকে স্নান করাবে, সঙ্গে অঙ্কিতাও স্নান করে নেবে। তো চলো, এখন টাইম হয়ে গেছে 8টা 11। তো আমি বাচ্চাদের এখন পড়াতে বসবো, পড়িয়ে তারপরে আসছি 9টায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। বাচ্চাদের ছুটি দিলাম এই মাত্র। আর এদিকে দেখো এখন ভাত বসিয়ে দেবো, তার জন্য পুকুরে এসেছি চাল ধুতে। আর আজকে তো নিরামিষ করব, আজকে কালকে 2-3 দিন নিরামিষ চলবে অলরেডি, মানে চড়ক শেষ না হওয়া পর্যন্ত নিরামিষ চলবে। তো চলো এখন কি রান্না করি অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। আর সব রান্না বান্না করে স্নান তো হয়ে গেছে, ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো ডালটা সিদ্ধ করতে দিলাম। ভাত আর ডাল সিদ্ধ হতে থাকুক, আর আমি এদিকে দেখো ম্যাশ নিয়ে নিয়েছি। আর এদিকে জলের পর তো মুরগির বাচ্চাগুলো ছেড়ে দেবো ম্যাশ আর জল দিয়ে, মানে ঝাঁকার ভিতরে ঢেকে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, ওদের এখনো ঘর থেকে বার করা হয়নি। তো চলো ওদের বার করে দিই। ডালটা আমার হয়ে গেছে, কড়াইতে অ্যাড করেছি তেল। এদিকে দেখো ঢ্যাঁড়স আলু কেটে নিয়েছি, তো এবার ঢ্যাঁড়স ভাজা করব। এদিকে ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেছে, এদিকে কড়াইতে অ্যাড করলাম। আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আর এদিকে তো ভাতটা হয়ে গেছে। এদিকে দেখো ঢ্যাঁড়স ভাজা, আর এদিকে আমডাল। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সময় হয়ে গেছে 11টা। তো এখন আমি লাঞ্চ করে নেবো। তো চলো খেয়ে দিয়ে একবারে চলে আসছি, দেখতে থাকো। আমার লাঞ্চের থালা রেডি, দেখতে পাচ্ছ। তো সেই 11টার দিকে এসেছিলাম, খেয়ে দিয়ে তারপরে আর ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠেছি 3টের দিকে, 3টের দিকে উঠে বাড়ির কাজ করেছি টুকটাক। তারপরেই দেখো সাইকেল নিয়ে এখন বেরিয়ে পড়েছি। তো চলো আমি এখন যাব আমার ব্লাউজ নিয়ে আসতে। তো আগে তো এসেছিলাম তখন মানে বাড়িতে ছিল না, আজকে দেখি যে বাড়ি আছে কি না। আর জলে কলসিটা কলে রেখে এসেছি। তো চলো একবারে যাই, গিয়ে দেখাই। তাহলে এসে গেছি, দেখো এই নদী আর এই রাস্তা আর এই বাড়ি। এই দিক থেকে দেখলে বুঝতে পারবে, এই দেখো নদী আর এই রাস্তা এই বাড়ি। তো একদম নদীর পাশে, তো ভেঙে ভেঙে নাই একদম বসতি গায়ে চলে এসছে। তো চলো যাওয়া যাক দিদিদের বাড়িতে। এই বেরোলাম, এখন 6টা বেজে গেছে আস্তে আস্তে। তো 6টা 20 মতন হয়ে গেছিলো। তো জলও পেলাম না, বাড়িতে এসে মুরগি তুললাম, তুলে তারপরে সন্ধ্যা দিয়ে দিলাম। বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম এইমাত্র। আর এখন টাইম হয়েছে 8টা 21 হয়ে গেছে। তো এখনও 2-1জনের বাচ্চার গার্জেন আসেনি, তারা বাইরে অঙ্কিতার সঙ্গে খেলছে। আর আমি ব্লাউজ, তো মানে ব্লাউজের দোকানে গিয়ে কি সমস্যা, সেই গেছি তো ওই সময় গিয়ে পাক্কা 6টার সময় এখান থেকে বেরিয়েছি। তো আমার গায়ে ফিটিং হচ্ছিল না, সেগুলো আবার ঠিক করছি। 2টো ব্লাউজ রেখে আসতে হয়েছে ওখানে। তো ওগুলো দেবে বৈশাখ মাসের 6 তারিখে দেবে, তো নিয়ে আসবো। আর এই দেখো এই ব্লাউজটা বানিয়েছি। এই ব্লাউজটা না অন্যরকম, আমি ব্লাউজের পিসটাই দেখিনি। তো শাড়ির ভিতরে ছিল, এমনি ভেবেছিলাম একরোখাই হবে, কিন্তু দেখো অন্য টাইপের। পিছন দিকটা কেমন একরোখা, যদি এরকম হতো না খুব সুন্দর লাগতো ব্লাউজটা। তো ভাবছিলাম কাটাবো না, তো
যার কাছে কাটাতে গেছিলাম সেই বৌদিটা বলছে কাটাও, ভালো লাগবে। তো জানি না পরলে কেমন লাগবে। এই আর একটা কাটিয়েছি এই ব্লাউজ। তো এই শাড়িটা পরেছিলাম, একটা বিয়ে বাড়িতে গেছিলাম না, অরেঞ্জ কালারের একটা শাড়ি পরে, সেই শাড়ির ব্লাউজ এই। আর দুটো তো মানে এই দুর্গাপুজোর শাড়ির ব্লাউজই। দুর্গাপুজোয় টোটাল 4টে শাড়ি হয়েছিল, তো সবকটার ব্লাউজ কাটাতে দিয়েছিলাম, আর কাটাতে দিয়েছি সেই সময়, আর এখন নিয়ে আসছি। বসন্তী পুজো চলে গেছে, আবার মনে হয় পুজো আসার মতন হয়ে গেল, এখন নিয়ে আসছি ব্লাউজ। তো ভাবো, তো অন্য ব্লাউজ দিয়ে শাড়িগুলো পরেছি, কিন্তু অন্যান্য ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে পরে নিয়েছি। তো শেয়ার করব শাড়িগুলো একদিন, বলি তো শেয়ার করা হয় না, এ কাজ সে কাজে করতে করতে হয় না। তো যদি তোমরা চাও যে আমার শাড়ির কালেকশান দেখবে, তাহলে শাড়ির উপরে একটা ভিডিও আসবে, তো তোমাদের উপর নির্ভর করবে। কোন ভিডিওর থাম্বনেল বানানো হয়নি, মানে আপলোড করে আনলিস্টে রাখা আছে, তো ওটা এখন পাবলিক করব। তো চলো একবারে ভিডিও ছেড়ে চলে আসবো। আর এখন না একদমই খেতে ইচ্ছে হচ্ছে না। সন্ধ্যাবেলা অঙ্কি থেকে ভাত খাবার কয়েক গাল খেয়েছিলাম, খেয়ে যেন গ্যাস হয়ে গেছিলো, গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নিলাম। তো এখন চলো আগে ভিডিওটা ছেড়ে দিই, পাবলিক করি, তারপরে আসছি। ভিডিওটা থাম্বনেল করলাম, তারপরে টাইটেল দিলাম, ভিডিওটা পাবলিক করলাম, তারপরে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, তাকে ভাত দিলাম, দিয়ে দেখো অঙ্কিতা এখানটা ঘুমিয়ে পড়েছে। তো এখনও আমি ভাত খাইনি, তো খেয়েছিলাম তো সন্ধ্যে সন্ধ্যে খেয়ে না, আর খেতে ইচ্ছা হচ্ছিল না। তো এখন টাইম হয়েছে 10টা 9, তো এখন আমি খেয়ে নেব। মশারি টানাবো, ফার্স্টে মশারি টানিয়ে ওকে ঠিকঠাক করে মানে শুবিয়ে তারপরে আমি ভাত খেতে চলে যাব। তো দেখো মশারিটা টানিয়ে নিলাম, এবার চলে যাব রাতের ডিনারে। তো ডিনারে দুপুরে যা হয়েছিল তাই, ডিনার কমপ্লিট, আর এখানেই ব্লগটা এন্ড করছি। তো কেমন লেগেছে এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত চোখ রাখো, দেখতে থাকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।